হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো 1 বছরের জন্মদিনে কি কিনে নিয়ে এলাম তো বলেই নি যে কার জন্মদিন, কিসের জন্মদিন, কেমন জন্মদিন। তো সবার একটু ধারণা হবে কোনো একটা পার্সনের জন্মদিন না। এটা কিন্তু কোনো পার্সনের জন্মদিন না, এটা হচ্ছে আমাদের একটা লাইভ প্রোগ্রাম। যেই প্রোগ্রামটা শুরু হয়েছিল 10th ডিসেম্বর 2023। তো সেই দিন থেকে 2024 10 ডিসেম্বর একটা স্পেশাল দিন। যেই পরিবারটার নাম হচ্ছে হাসতে থাকো ভালোবাসতে থাকো পরিবার। এই পরিবারটা একটা ফেসবুক লাইভ পরিবার বলছি কেন, তো এখানে সমস্ত মানুষ আসে, বয়োজ্যেষ্ঠ থেকে একদম বাচ্চা পর্যন্ত অনেক মানুষ আসে, যারা তারা দিনের শেষে একটা জায়গা তৈরি করেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে নিজেদের ভালো থাকার, কথা বলার একটা প্ল্যাটফর্ম, নিজের কথা, মনের কথা, প্রাণের কথা খুলে বলার একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে সবাই নিজেদেরকে তুলে ধরে, নিজেদের ভালো থাকা মন্দ থাকা এবং একে অপরের খোঁজ নেওয়ার একটা প্ল্যাটফর্ম। সত্যি ডিজিটাল মাধ্যমকে এখন অনেক অনেক ভালোবাসা দিতে হয় এরকম একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য, যেই প্ল্যাটফর্মে কত দূর দূরান্তের মানুষ এক সূত্রে গেঁথে আছে। তো আমরা বলি বেনি সুতো মালায় গেঁথে আছে, কোনো সুতো নেই, অথচ কোথাও না কোথাও সবার সঙ্গে সবার একটা মেলবন্ধন বলতে পারো, টান বলতে পারো। কারুর একজনের শরীর খারাপ হলে বা কারুর একজনের প্রবলেম হলে সেটা যেন সবার প্রবলেম, সবারই শরীর খারাপ, মন খারাপ, এবং সবাই সবাইকে বেঁধে রেখেছে নিজেদের ভালোবাসার টানে। টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য দিয়ে মানুষ তো অনেক কিছুই অর্জন করতে পারে, কিন্তু পাশে থাকার মানুষ খুঁজে পাওয়া যায় না। সেরকম একটা প্ল্যাটফর্মে আজ 1 বছরের পূর্তি, যাতে বহু মানুষ, বহু বহু মানুষ এক সূত্রে গেঁথে থেকে তাদের এই হাসতে থাকো ভালোবাসতে থাকো পরিবারের সেলিব্রেশন করতে চলেছে। তো তার জন্য এইরকম একটা পরিবার, তার সেলিব্রেশনটাও তো সেরকমই গ্র্যান্ডভাবে হতে হবে। তো অলরেডি সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে আমি পরেই ভিডিওটা দিচ্ছি। তো সেলিব্রেশনটা সেইভাবে করার জন্য আমি যেহেতু হোস্ট ছিলাম, মানে প্রথম উদ্যোক্তা তো কাউকে না কাউকে হতে হয়, তো সেই উদ্যোক্তা হিসেবে আমি কিন্তু অলরেডি একটা কেক কিনতে চলে গেছিলাম। দেখো, লাইভ সেলিব্রেশন, মানে সেলিব্রেশন লাইভ বলতে পারো। তো তার কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর মিয়োমোরের খাবার দাবার, মানে অনেক কিছুই খাবার দাবার। আর আমার ছেলে মিয়োমোরের খাবার খেতে খুব ভালোবাসে বলে ওকে আমরা নিয়ে যাইনি, কারণ আমাদের আরও কাজ ছিল। তো ওই কাজগুলো করে সমস্ত কিছু কেনাকাটা করে ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই ওকে না নিয়েই আমরা চলে গেছিলাম। ও গেছিলো স্কুলে, ও স্কুল থেকে আসার পর বাড়িতে একাই ছিল। যদি বা পাশে এক দিদিকে বলে গেছিলাম দেখাশুনো করার জন্য, ও খাবার টাবার রেডি করে দিয়ে গেছিলাম, তো এসে আবার ভাত খাওয়া হবে। তো সেইভাবে চলে গেছিলাম, আর আমরা কাজ করে নিয়ে মিয়োমরে ঢুকেও পড়েছিলাম, আর আমরা কেকটাও কিনে নিয়েছি, সাথে কিছু মিয়োমরে খাওয়াও নিয়েছি, ও খাবে বলে, ও পছন্দ করে বলে। তো সেই জন্য ঢুকে গেছিলাম আর কেকও কিনে নিয়েছি, কেকের ওপর লেখাও চলছে। তো তোমরা বলো তো, এরকম একটা প্ল্যাটফর্মের কথা শুনে তোমাদের কেমন মনে হলো? এরকমও কি একটা প্ল্যাটফর্ম হয়? এইরকম একটা প্ল্যাটফর্মে সমস্ত মানুষ কি একসূত্রে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে গো। একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট নিয়ে এবং প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে, যাতে কোনো রকম টাকা পয়সার ধন দৌলতের কোনো মায়া নেই, ও শুধুমাত্র ভালোবাসার বন্ধনে সবাই তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় হলেও এই পরিবারকে প্রতিদিন প্রদান করে চলেছে। প্রতিদিন এসে নিজেদের খোঁজ দেওয়া, অন্য লোকদের খোঁজ নেওয়া, তাদের কী খেয়েছে, কেমন আছে, কেমন চলছে, দিনটা কেমন কাটলো। তো এরকম একটা প্ল্যাটফর্ম হলে আর কি চাই বলো তো? সেই রাত্রিবেলা দিনের শেষে খোঁজ নেওয়ার মানুষের
বড্ড অভাব ঘটে, এই ক্ষেত্রে কিন্তু আর অভাব নেই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো এবং পাশে থেকো। টাটা।